মানে গ্রুপে পড়ে। ঠিক আছে, আমি রেকর্ড চালু করে দিচ্ছি, সমস্যা নেই, দেখেন। জি স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, তার মানে আমরা বলতেছিলাম যে আমরা হচ্ছে প্রসেস কন্ট্রোল হচ্ছে কেন করবো, এটা বিষয় হচ্ছে কথা বলতেছিলাম। ঠিক আছে, যে প্রসেস কন্ট্রোল কেন দরকার আমাদের। তাহলে দেন হচ্ছে আমি যদি একটা ডিস্ট্রিবিউশন কলাম নিয়ে চিন্তা করি, ডিস্ট্রিবিউশন কলামের মধ্যে হচ্ছে ফার্স্টে আমার হচ্ছে ফিড দিব, দেন টপ প্রোডাক্ট হবে, বটম প্রোডাক্ট যাবে। এখন টপ প্রোডাক্টের যেটা আমার থাকবে সেটা স্পেসিফিকেশন দিয়ে দেয়, মানে অনেক যে বায়াররা এটা কিনে নিবে আমার কাছ থেকে কোনো একটা প্রোডাক্ট, তখন হচ্ছে স্পেসিফিকেশন বলে দেয় যে এটা 95% আমার বেঞ্জিন থাকতে হবে। হ্যাঁ, এরকম স্পেসিফিকেশন দেওয়া থাকে। ওইগুলো স্পেসিফিকেশন যে আমি করবো, আমি কিভাবে করবো এটা, ওইগুলো করার জন্য আমাদের হচ্ছে কি প্রসেস কন্ট্রোল কোর্সটা হচ্ছে কি করতে হবে। হ্যাঁ, প্রসেস কন্ট্রোল সিস্টেম হচ্ছে কি আমরা জেনারেট করব। তাহলে ফার্স্ট এখানে দেখেন আমি হচ্ছে আপনাদের স্ক্রিন শেয়ার করে দিচ্ছি, আমি একটা বই থেকে পড়াবো, ওই বইটা হচ্ছে স্ক্রিন শেয়ার করে দিচ্ছি আমি, হচ্ছে আমি যেটা পড়াচ্ছি যে বইটা দেখেন স্ক্রিন শেয়ার হয়েছে না বইটা। জি স্যার। আচ্ছা, এই যে এই বইটা থেকে আমি পড়াবো, তাহলে ফার্স্টে যখন আমি একটা প্রসেস নিয়ে কথা বলবো, তাহলে প্রসেস নিয়ে কথা বলার আগে ফার্স্টে আমার জানতে হবে এই প্রসেস কি কি, মানে একটা প্ল্যান যদি আমি ডিজাইন করতে চাই, ঠিক আছে, একটা প্ল্যান আমি ডিজাইন করব, তো ডিজাইন করতে হলে ফার্স্টে আমার কি করতে হবে, কি কি বিষয় কনসিডারেশনে রাখতে হবে, এটা হচ্ছে কি ফার্স্ট এখানে বলা আছে। দেখেন ফার্স্টে বলা আছে, দেখেন সেফটি বিষয়। একটা প্রসেস প্ল্যান যখন আমি ডিজাইন করব বা হচ্ছে কাজ করবো, সেক্ষেত্রে আমার ফার্স্ট মানে প্রায়োরিটি কি দিতে হবে, মানে ফার্স্ট আমার কি করতে হবে, ফার্স্ট হচ্ছে কি সেফটি দেখতে হবে, সেফটি মেজারমেন্ট। মানে আমি একটু আগে বললাম যে একটা রিয়েক্টর যখন আমি নিব, তখন রিয়েক্টরের প্রেশার কত থাকতে হবে, টেম্পারেচার কত থাকবে, সেই রিয়েক্টরের কনসেন্ট্রেশন কত থাকবে, সেগুলো হচ্ছে কি আমার মেনটেন করে রাখতে হবে। এই জন্য হচ্ছে ধরেন প্রেশার যদি বেড়ে যায় তাহলে রিয়েক্টর হচ্ছে কি ব্রাস্ট হতে পারে, অথবা ধরেন টেম্পারেচার কমে গেল তাহলে সেক্ষেত্রে প্রোডাকশন হচ্ছে কি আপনি কম হতে পারে। এই জন্য আমার কাজ হচ্ছে ফার্স্ট হচ্ছে আমি এখান থেকে দেখব সেফটি। হ্যাঁ, সেফটি আমার কনসিডারেশনে রাখতে হবে। সেকেন্ড হচ্ছে প্রোডাকশন স্পেসিফিকেশন, মানে আমি কত প্রোডাকশন চাচ্ছি, হ্যাঁ, পার ডেতে আমি কতটুকু প্রোডাকশন চাচ্ছি, একদিনে আমি কতটুকু প্রোডাকশন করতে চাই, অথবা প্রোডাকশন স্পেসিফিকেশন বলতে কত পার্সেন্ট, ধরেন আমি হচ্ছে ডিস্ট্রিবিউশন কলাম নিয়ে যদি চিন্তা করি, তাহলে ডিস্ট্রিবিউশন কলামে আমার কত পার্সেন্ট হচ্ছে বেঞ্জিন আমি টপ প্রোডাক্ট হিসেবে বের করে নিব। ঠিক আছে, যদি আমাকে বলে দেয় একটা কোম্পানি আমার কাছ থেকে নিবে, সেই কোম্পানি যদি বলে দেয় যে হচ্ছে 95% হচ্ছে আপনার বেঞ্জিন দিতে হবে, তাহলে আমার ওই রকম ভাবে হচ্ছে কি একটা প্রসেস জেনারেট করতে হবে। প্রোডাকশন স্পেসিফিকেশনের ক্ষেত্রে আমার দরকার হবে। এরপরে এখানে পাশে দেখে লেখা আছে এনভায়রনমেন্টাল রেগুলেশন। দেখো, যখন ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট যেগুলো থাকে সেগুলোর ক্ষেত্রে কিন্তু যখন ওয়াটারটা মানে ওয়াটারটা যখন আমি হচ্ছে নদীতে ফেলে দিব, তখন কিন্তু আমি হচ্ছে যে ওয়েস্ট ওয়াটার যেটা আছে ওটা কিন্তু আমি ইজিলি ফেলে দিতে পারবো না। একটা নির্দিষ্ট কনসেন্ট্রেশন মানে আনার পরে দেন হচ্ছে কি আমি ওই ওয়াটারটাকে পানিতে ফেলে দিতে পারবো। আদারওয়াইজ যদি আমি ফেলে দিই তাহলে সরকার থেকে হচ্ছে কি আমার অনেক জরিমানা হয়ে যাবে। তো ওই যে কনসেন্ট্রেশনটা কত আছে সেটা মেজার করার জন্য আমরা হচ্ছে কি প্রসেস কন্ট্রোল হচ্ছে কি এখানে ইউজ করি। এনভায়রনমেন্টাল রেগুলেশন, এরপরে দেওয়া আছে কি অপারেশন কনস্ট্যান্ট। অপারেশন কনস্ট্যান্ট বলতে বোঝাই হচ্ছে যখন আমি হচ্ছে একটা রিয়েক্টরের কথাই চিন্তা করি, যে রিয়েক্টরটা মানে যদি রিয়েক্টরের কথা আমি চিন্তা করি, রিয়েক্টরটা কিরকম হতে পারে, যে রিয়েক্টরটা যদি ড্রাই হয়ে যায়, ধরেন হচ্ছে রিয়েক্টরের মধ্যে কোনো ওয়াটার বা হচ্ছে যে আমার প্রোডাক্টটা আছে প্রোডাক্ট কোনো কিছু নেই, অথবা রিয়েক্টরটা কি ওভারফ্লো হয়ে গেছে, মানে রিয়েক্টরটা হচ্ছে কি পুরো পানিতে হচ্ছে বেশি গেছে, বা হচ্ছে যে আমার এলিমেন্টস গুলো বা কেমিক্যাল গুলো আছে পুরো হচ্ছে মানে রিয়েক্টর পরে উপচে পড়ে যাচ্ছে, তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের প্রোডাকশন খুব ভালো হবে না। এই জন্য আমার প্রসেস কন্ট্রোল কি এখানে ইউজ করি। পরে এখানে আরেকটা বলা আছে যে যদি হচ্ছে ডিস্টিলেশন কলাম ফ্লাডেড হয়ে যায়, ডিস্টিলেশন কলাম ফ্লাডেড হয়ে যাওয়া মানে হচ্ছে ডিস্টিলেশন কলামের ক্ষেত্রে তো উপর দিক থেকে কি আসে বলতেন, উপর থেকে আসে হচ্ছে লিকুইড, আর বটম থেকে যায় হচ্ছে কি গ্যাস। যখন গ্যাসের প্রেসারটা বেশি হয়ে যায় নিচ থেকে, তখন লিকুইডটাকে আর নিচের দিকে আসতে দেয় না, তখন লিকুইডটাকে একটা ট্রের উপরে হচ্ছে কি জমতে থাকে, তবে পুরো ট্রেটা কি ফ্লাডেড হয়ে যায়। যদি ফ্লাডেড হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আমাদের হচ্ছে মানে যে সেপারেশনটা আমরা করতে চাচ্ছি সেই সেপারেশনটা হচ্ছে কি খুব ভালো হবে না। ওই ক্ষেত্রে আমার হচ্ছে কি অপারেশন কনস্ট্যান্ট হচ্ছে কি মেইনটেইন করে রাখতে হবে। এরপর দেওয়া আছে কি ইকোনমিক্স। হ্যাঁ, এই টাইপের জিনিস দেওয়া আছে ইকোনমিক্স, মানে মেইন হচ্ছে আমার তো কাজ হচ্ছে আমি যদি একটা প্ল্যান ডিজাইন করি বা যাই আমি করি, মেইন তো আমার কনসিডারেশন কি থাকে বলেন তো, ইকোনমিক। আমার হচ্ছে লাভ থাকতে হবে। হ্যাঁ, তো এইসব সব বিষয় হচ্ছে কি কনসিডারেশন করার জন্য আমরা হচ্ছে কি প্রসেস মানে হচ্ছে ফার্স্টে আমার মানে যদি কিছু প্রসেস প্ল্যান আমি ডিজাইন করি, এই জিনিসগুলো হচ্ছে কি আমার কনসিডারেশনে রাখতে হবে। আর এই জিনিসগুলো আমি মেনটেন করবো কি দিয়ে, প্রসেস কন্ট্রোল। এই সব কিছু জিনিস হচ্ছে আমি মেনটেন করবো হচ্ছে প্রসেস কন্ট্রোল দিয়ে। ঠিক আছে,
আচ্ছা, এখন এই প্রসেস কন্ট্রোল যে আমি মানে জেনারেট করবো বা আমি প্রসেস কন্ট্রোল হচ্ছে একটা সিস্টেম দাঁড় করাবো, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে ফার্স্টে আমার জানতে হবে যে আমরা প্রসেসের মধ্যে কিছু ভেরিয়েবল থাকে। এখন আমাদের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর মধ্যে প্রসেসের মধ্যে ভেরিয়েবল বলতে আমরা কি কি বুঝি? কেউ কি বলতে পারবেন ভেরিয়েবল বলতে কি কি বোঝায় প্রসেস কন্ট্রোলের মধ্যে, বা একটা প্রসেসের ভেরিয়েবল বলতে কি কি বোঝায়? আমার কথা কি শুনতে পাচ্ছেন কেউ? মুআজ্জেজ আহমেদ, প্রসেসের ভেরিয়েবল বলতে আমরা কি বুঝি বলেন তো? মুআজ্জেজ আহমেদ, আক্তার হোসেন জনি, কেউ কি বলতে পারবেন? আচ্ছা ঠিক আছে, আমি বলতেছি। প্রসেসের ভেরিয়েবল বলতে বোঝায় হচ্ছে আমাদের কেমিক্যাল প্রসেসগুলোতে সেটা হচ্ছে টেম্পারেচার, প্রেসার হতে পারে, কনসেন্ট্রেশন হতে পারে, বা একটা রিঅ্যাক্টরের হাইট হতে পারে। এইগুলোকে আমরা বলতেছি হচ্ছে কি প্রসেস ভেরিয়েবল। তাহলে আমি একটা প্রসেস কন্ট্রোল ডিজাইন করার আগে আমি ফার্স্টে হচ্ছে প্রসেস ভেরিয়েবল গুলাকে আমি আপনাদেরকে দেখাবো। নেটওয়ার্কে খুবই সমস্যা, আপনি দেখা নেটওয়ার্কে খুবই সমস্যা। লেভেল এই জিনিসগুলো প্রসেস ভেরিয়েবল হিসেবে আমরা বলতে। আচ্ছা ঠিক আছে, আপনার কথা আমি হচ্ছে বুঝি নাই, নেটওয়ার্কের সমস্যা ছিল। আচ্ছা ঠিক আছে, আমি বলি প্রসেস কন্ট্রোল মানে একটা প্রসেসের মধ্যে ভেরিয়েবল বলতে, কেমিক্যাল প্রসেসের মধ্যে ভেরিয়েবল বলতে আমরা বুঝাই প্রেসার, টেম্পারেচার, ফ্লো রেট হতে পারে, হাইট হতে পারে, এগুলো হচ্ছে কি প্রসেস ভেরিয়েবল। তাহলে ফার্স্টে আমি প্রসেস ভেরিয়েবল গুলা কি কি সেটা সম্পর্কে একটু আইডিয়া দেব। হ্যাঁ, প্রসেস ভেরিয়েবল কি কি হতে পারে আমি হচ্ছে আপনাদের একটা এই যে কারে কিন্তু বাসের সাউন্ড শোনা যাচ্ছে, একটু হচ্ছে কাইন্ডলি বন্ধ করে। আচ্ছা দেখেন, আমি এখানে হচ্ছে আরেকটা জিনিস শেয়ার করতেছি। এটা কি দেখতে পাচ্ছেন? এখন একটা খাতার মধ্যে লেখা একটা জিনিস দেখা যাচ্ছে, কেউ একটু কথা বলেন। হ্যালো, দেখতে পাচ্ছি স্যার। তার মানে এখানে হচ্ছে আমি হচ্ছে ফার্স্ট হচ্ছে ভেরিয়েবল গুলোকে ক্লাসিফিকেশন করছি। ভেরিয়েবল হচ্ছে টু টাইপ, একটা হচ্ছে ইনপুট ভেরিয়েবল আর একটা হচ্ছে আউটপুট ভেরিয়েবল। ভেরিয়েবল হচ্ছে দুই ধরনের, আমরা ফার্স্টে ডিফাইন করব ভেরিয়েবল হচ্ছে টু টাইপ, একটা হচ্ছে ইনপুট ভেরিয়েবল আর একটা হচ্ছে আউটপুট ভেরিয়েবল। ইনপুট ভেরিয়েবল গুলোকে আবার দুইটা ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট ভেরিয়েবল বা লোড ভেরিয়েবল, আর একটা বলা হয় ম্যানিপুলেটেড ভেরিয়েবল বা কন্ট্রোল ভেরিয়েবল। ঠিক আছে, আর আউটপুট ভেরিয়েবল হিসেবে আমরা বলবো দুই দুই ধরনের আউটপুট ভেরিয়েবল, একটা হচ্ছে মেজার্ড আউটপুট ভেরিয়েবল, একটা হচ্ছে আনমেজার্ড আউটপুট ভেরিয়েবল। হ্যাঁ, আমি একটু প্রত্যেকটি বলি। ইনপুট ভেরিয়েবল বলতে বোঝানো হচ্ছে, ধরেন সারাউন্ডিং থেকে যখন একটা প্রসেসে কোনো একটা ভেরিয়েবল আসবে তখন সেটাকে আমরা বলবো ইনপুট ভেরিয়েবল। আমি কি বললাম, সারাউন্ডিং থেকে যখন কোনো একটা প্রসেসের মধ্যে কোনো একটা ভেরিয়েবল বা আসবে তখন সেটাকে আমরা বলবো হচ্ছে ইনপুট ভেরিয়েবল। যেমন এখান থেকে কি ফ্লো রেটটা হচ্ছে কি বাইরে থেকে, তখন এই যে আমার প্রসেস আছে বা ট্যাঙ্ক আছে, ট্যাঙ্কের মধ্যে হচ্ছে কি ফ্লো রেট আসতেছে। ঠিক আছে, তার মানে এই ফ্লো রেটটা হচ্ছে আমার কি হবে ইনপুট ভেরিয়েবল। ফ্লো রেটটা হচ্ছে আমার ইনপুট ভেরিয়েবল। আর আউটপুট ভেরিয়েবল হচ্ছে এই প্রসেস থেকে যদি কোনো একটা ভেরিয়েবল সারাউন্ডিং এ চলে যায় তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে আউটপুট ভেরিয়েবল। মানে এখানে এফএসটা হচ্ছে কি এখানে ফ্লো রেট, মানে ফ্লো রেট হচ্ছে কি আউট হচ্ছে ফ্লো, মানে এখান থেকে যদি কোনো কেমিক্যাল বা হচ্ছে কোনো কম্পোজিশন থাকে সেটা হচ্ছে কি বের হয়ে যাচ্ছে। তার মানে এই এফ নোটটাকে আমি বলবো আউটপুট ভেরিয়েবল। এখানে কি হাইট আছে, এই হাইট যে এখানে আছে, হাইটটা হচ্ছে কি ধীরে ধীরে হচ্ছে কি ওয়াটার, মানে ওয়াটারের একটা হাইট থাকবে, তাহলে ওয়াটারটা কি এখান থেকে বের হয়ে যাচ্ছে। তার মানে এই এইচটা হবে কি আউটপুট ভেরিয়েবল। ঠিক আছে, যদি এই রিঅ্যাক্টরের ভিতরে টেম্পারেচার থাকে তার মানে এই যে আমার কেমিক্যাল কম্পোজিশনটা আছে, এই কেমিক্যাল কম্পোজিশনটা যখন বের হয়ে যাচ্ছে তার মানে টেম্পারেচার হচ্ছে এখানে বের হচ্ছে। তার মানে এইটাকেও আমি বলবো হচ্ছে একটা আমার আউটপুট ভেরিয়েবল। তার মানে ইনপুট ভেরিয়েবল হচ্ছে যেটা মানে সারাউন্ডিং থেকে প্রসেসে আসবে সেটাকে আমি বলবো ইনপুট ভেরিয়েবল, আর প্রসেস থেকে যেটা সারাউন্ডিং এ চলে যাবে সেটাকে আমরা বলবো হচ্ছে কি আউটপুট ভেরিয়েবল। ঠিক আছে, আচ্ছা এখন ইনপুট, আমার কথা কি বুঝতে পারছেন? মাঝে মাঝে কেউ একটু কথা বলেন। জি স্যার বুঝতে পারতেছি। বুঝে যাচ্ছে স্যার। হ্যাঁ, okay, ঠিক আছে।
আচ্ছা, এখন ধরেন আমার এখানে হচ্ছে এই যে ট্যাঙ্কটা আছে, হ্যাঁ, এই ট্যাঙ্কের ক্ষেত্রে আমি যদি আপনাকে বলি ইনপুট ভেরিয়েবল কি, তাহলে আমাকে বলবেন ইনপুট ভেরিয়েবল হচ্ছে fi হচ্ছে ইনপুট ভেরিয়েবল। আউটপুট ভেরিয়েবল কি হবে? আউটপুট ভেরিয়েবল হচ্ছে এই ট্যাঙ্কের হাইট আউটপুট ভেরিয়েবল, f নট এখানে হচ্ছে আউটপুট ভেরিয়েবল। যদি এই ট্যাঙ্কের টেম্পারেচার থাকে, টেম্পারেচার হচ্ছে আউটপুট ভেরিয়েবল, ঠিক আছে? আর এখানে যদি আমি ইনপুট ভেরিয়েবল বলি, fi হচ্ছে ইনপুট ভেরিয়েবল। আবার এই যে ফ্লোটা এখান থেকে আসতেছে, যদি টেম্পারেচারটা আমি জানি, তো টেম্পারেচারটা হচ্ছে কি এখানে ইনপুট ভেরিয়েবল হিসেবে আমি হচ্ছে কি চিহ্নিত করব, ঠিক আছে? তার মানে আমি একটা যদি ট্যাঙ্ক দিয়ে আমি আপনাদেরকে বলি যে আপনারা বলেন তো এইটার মধ্যে ইনপুট ভেরিয়েবল কোনগুলো, আউটপুট ভেরিয়েবল কোনগুলো, আপনি কি ডিফাইন করতে পারবেন? আমি একটা ট্যাঙ্ক দিয়ে বলবো, হ্যাঁ, এরকম ডিফাইন করে পরে আমি বলবো যে ইনপুট ভেরিয়েবল গুলো বলেন, আউটপুট ভেরিয়েবল কোনটা, এটা হচ্ছে কি আমাকে বলেন, ঠিক আছে? এরকম আমি একটা কোশ্চেন কিন্তু দিব আপনাদের ভেরিয়েবল চেনার জন্য। আচ্ছা, এরপরে হচ্ছে ইনপুট ভেরিয়েবলটাকে আমরা দুইটা ভাগে ভাগ করছি, একটা হচ্ছে ডিস্টারবেন্স ভেরিয়েবল বা লুপ ভেরিয়েবল, আর একটাকে আমি বলতেছি ম্যানিপুলেটেড ভেরিয়েবল বা কন্ট্রোল ভেরিয়েবল। আচ্ছা, ম্যানিপুলেটেড বা হচ্ছে কন্ট্রোল ভেরিয়েবল, আমি কন্ট্রোল ভেরিয়েবল বলতে বোঝানো হচ্ছে যাকে আমি কন্ট্রোল করতে চাচ্ছি। ধরেন আমি এই ট্যাঙ্কের হাইট হচ্ছে কন্ট্রোল করতে চাচ্ছি। আমি কি করতে চাচ্ছি? এই ট্যাঙ্কের হাইটটা হচ্ছে আমি 5 ফিট রাখতে চাই। তার মানে এই ট্যাঙ্কের হাইট যেটা, এই হাইটটাকে আমি বলবো হচ্ছে কি আমার কন্ট্রোল ভেরিয়েবল। আমি ট্যাঙ্কের হাইটটাকে কি করতে চাচ্ছি? কন্ট্রোল করতে চাচ্ছি। যেহেতু আমি ট্যাঙ্কের হাইটটাকে আমি কন্ট্রোল করতে চাচ্ছি, তার মানে এই ট্যাঙ্কের হাইটটি হবে আমার কন্ট্রোল ভেরিয়েবল, ঠিক আছে? আর এই জায়গায় দেখেন আমি ট্যাঙ্কের হাইটটাকে আমি কন্ট্রোল করব, কিভাবে কন্ট্রোল করতে পারি? দেখেন হাইট কিভাবে কমবে? যদি এফ নোটটা বের হয়ে যায় তাহলে কি হাইট এখানে কমতে পারে? অথবা এফ নোট আমি হচ্ছে ধরেন এই বাল্বটা আমি কি হয় ওপেন করে দিলাম, যদি আমি ওপেন করে দেই তাহলে হাইটের হচ্ছে কি কমতে পারে বা বাড়তে পারে। আবার ধরেন হচ্ছে ক্লোজ করলাম, ক্লোজ করলে এই হাইটটা হচ্ছে বাড়তে পারে। মানে আমি যদি এই বাল্বটাকে আমি ওপেন করে দেই তাহলে হাইট হচ্ছে কি কমে যাবে। আবার এই বাল্বটাকে যদি আমি ক্লোজ করে দেই তাহলে হাইটটা হচ্ছে কি এখানে বেড়ে যাবে, ঠিক আছে না? তার মানে আমি এই হাইটটাকে আমি কন্ট্রোল করতে পারতেছি কিভাবে? এই বাল্বের মাধ্যমে, মানে এই আউটপুট ফ্লো রেটের মাধ্যমে, ঠিক আছে? তার মানে আমি এই কন্ট্রোল ভেরিয়েবলটাকে, এই যে আমার কন্ট্রোল ভেরিয়েবলটা, এই ভেরিয়েবলটাকে আমি এটার মাধ্যমে হচ্ছে কি আমি কন্ট্রোল করতে পারতেছি। তার মানে এই এফ নোটটাকে তখন আমি বলবো এটা হচ্ছে আমার ম্যানিপুলেটেড ভেরিয়েবল, মানে এইটাকে আমি ম্যানিপুলেট করে আমি প্রসেসের হাইট যেটা আছে এই হাইটটাকে আমি কি করতে পারতেছি? কন্ট্রোল করতে। তার মানে এইটা হচ্ছে আমার কন্ট্রোল ভেরিয়েবল, আর এইটা হবে তখন আমার হচ্ছে কি ম্যানিপুলেটেড ভেরিয়েবল, ঠিক আছে? তার মানে দেখেন এই ম্যানিপুলেটেড ভেরিয়েবলটা দেখেন, এটাকে যেটা আমি বলতেছি ম্যানিপুলেটেড ভেরিয়েবল, আর এই ম্যানিপুলেটেড ভেরিয়েবল আবার কি ভেরিয়েবল একটা দেখেন তো, তখন ইনপুট ভেরিয়েবল। তার মানে আমি তখন এই এফ নোটটাকে তখন আমি আর আউটপুট ভেরিয়েবল বলবো না, এফ নোটটাকে তখন আমি বলবো হচ্ছে একটা ইনপুট ভেরিয়েবল। কারণ আমরা জানি ম্যানিপুলেটেড ভেরিয়েবল হচ্ছে এক ধরনের ইনপুট ভেরিয়েবল। এখন দেখেন যদি আমি এই হাইটটাকে আমি এই ইনপুটের ফ্লো রেট দিয়ে কন্ট্রোল করতে চাই, মানে হচ্ছে ধরে এই ফ্লো রেটটা আমি বাড়াইলাম, দেন হচ্ছে হাইট হচ্ছে কি বাড়বে। আবার এই ফ্লো রেট আমি কমাই দিলাম, দেন হচ্ছে কি হাইট হচ্ছে কমে যাবে। তার মানে আমি এই হাইটটাকে আমি এই এফআই দ্বারা হচ্ছে কি কন্ট্রোল করতে পারি। যেহেতু আমি এফআই দ্বারা এখানে কন্ট্রোল করতে পারি, তার মানে এফআই হচ্ছে আমার কি হবে? ম্যানিপুলেটেড ভেরিয়েবল, আর এইচ হচ্ছে আমার কন্ট্রোল ভেরিয়েবল, ঠিক আছে? বুঝছেন? কেউ কথা বলেন নাই তো? কেউ কি আমার কথা শুনতে পাচ্ছেন না? হ্যালো, সবাই কি চলে গেছে? স্যার বুঝছি, বাট স্পষ্ট বোঝা যায় না কথা স্যার। হয়তো নেটওয়ার্কের সমস্যা মেবি। নেটওয়ার্কের সমস্যা হতে পারে, স্পষ্ট বোঝা যাচ্ছে না, না? জি স্যার, আচ্ছা আমি বুঝতে পারতেছি না স্পষ্ট। বাকিদের অবস্থা জানি না স্যার, বাট আমি স্পষ্ট বুঝতে পারতেছি না স্যার। অনেক সময় আটকে যাচ্ছে আর কি, হয়তো আমার নেটওয়ার্কের সমস্যা স্যার। তাহলে মানে আপনি নেটওয়ার্কের সমস্যা হতে পারে। আচ্ছা বাকিদের কি অবস্থা বলেন তো একটু, বাকিরা কি বুঝতে পারতেছেন? কেউ একটু কথা বলেন। রাজদুল ইসলাম। মোটামুটি স্যার একটু অতটা ক্লিয়ার না। মানে এটা মনে হয় হচ্ছে আমার ওই নেটওয়ার্কের সমস্যা, নেটওয়ার্কে না, মনে হয় আমার ইয়ারফোনের সমস্যা। আচ্ছা আমি ইয়ারফোনটা খুলে দিচ্ছি এখন, ঠিক আছে? ইয়ারফোনটা খুলে দিয়ে আমি কথা বলি, যখন আমি কোয়েশ্চেন করবো তখন ইয়ারফোনটা আবার হচ্ছে কানেক্ট দিয়ে পরে আমি আপনাদেরকে জিজ্ঞাসা, ঠিক আছে? তখন আপনারা কোয়েশ্চেন করেন যেন আমাকে, আমি বোঝানো শেষ হওয়ার পরে আপনি আমাকে কোয়েশ্চেন করেন, কোনো কিছু না বুঝতে, ঠিক আছে?
আচ্ছা স্যার। স্যার ইনপুট প্রসেস ভেরিয়েবল আর আউটপুট প্রসেস ভেরিয়েবল, এটা যদি স্যার আবার একটু স্যার কাইন্ডলি আপনি ব্রিফ আচ্ছা, করতেন আর কি। ইনপুট ভেরিয়েবল বলতে আমি বুঝাচ্ছি হচ্ছে যে ভেরিয়েবলটা মানে প্রসেসে আসবে, মানে সারাউন্ডিং থেকে। সারাউন্ডিং মানে কি, এটা যদি আমার প্রসেস হয় বা এটা যদি আমার সিস্টেম হয়, তাহলে এর বাইরে থেকে যে কোনো জিনিসে এই প্রসেসে আসবে সেটাকে আমি বলবো ইনপুট ভেরিয়েবল। তার মানে আমার এখান থেকে যদি এই ফ্লো রেটটা মানে এফআই ইনপুট ফ্লো রেট যেহেতু এখানে আমার প্রসেসে আসতেছে, তার মানে এই এফআইটাকে আমি বলতেছি ইনপুট ভেরিয়েবল। আর প্রসেস থেকে যদি কোনো একটা ভেরিয়েবল আউট হয়, হ্যাঁ ধরেন প্রসেস থেকে ধরেন এফ নট মানে হচ্ছে কি ফ্লো রেট, মানে আউটপুট ফ্লো রেট। আউটপুট ফ্লো রেট মানে হচ্ছে কি প্রসেস থেকে হচ্ছে কি চলে যাচ্ছে, তার মানে এটাকে তখন আমি বলবো হচ্ছে সারাউন্ডিং এ চলে যাচ্ছে, যেহেতু এই এফ নটটাকে আমি বলবো তখন আউটপুট ভেরিয়েবল। আবার এই এইচ যে আছে দেখেন, এইচ মানে কি হাইটটা, হাইট মানে কি এখানে ওয়াটার বা হচ্ছে কোনো কেমিক্যাল কম্পোজিশন যদি থাকে তার হাইট। তার মানে এই হাইট ধরেন এই ফ্লো রেট যেহেতু যাচ্ছে, তার মানে এই এইচটা কি কমতেছে না, ধীরে ধীরে কি কমে যাবে। তার মানে এইটা কমে যাচ্ছে মানে হচ্ছে এই অ্যাপসটাকে তখন আমি কি বলবো, এটা হচ্ছে কি একটা আউটপুট ভেরিয়েবল। মানে এটাও তো আপনি কমে যাচ্ছে, মানে কোন জায়গায় যে এফেক্টে করতেছে সারাউন্ডিং এ, এই হাইট কমতেছে অথবা বাড়তেছে, এটা কোথায় যে এফেক্টে করতেছে সারাউন্ডিং। আবার এখানে যদি কোনো টেম্পারেচার থাকে, এই প্রসেসের টেম্পারেচার এখানে বের হয়ে তখন সারাউন্ডিং এ যায় হচ্ছে কি এফেক্ট করতেছে। তার মানে এই এইচ এবং এখানে যে টেম্পারেচার থাকবে এবং এখানে যে অ্যাফনোটটা থাকবে, এই সবগুলোকে আমি বলতেছি হচ্ছে আমার আউটপুট ভেরিয়েবল। ঠিক আছে, ক্লিয়ার তো? জি স্যার, এখন বুঝতে পারছি, ধন্যবাদ স্যার। এরপরে আমি হচ্ছে বলছিলাম যে কন্ট্রোল ভেরিয়েবল। কন্ট্রোল ভেরিয়েবল বলতে বোঝানো হচ্ছে যাকে আমি কন্ট্রোল করব। ধরেন আমি এখানে এই ট্যাঙ্কের হাইটটাকে আমি কন্ট্রোল করব, তার মানে এই হাইটই হচ্ছে কি আমার কন্ট্রোল ভেরিয়েবল। আমি যদি এই প্রসেসের টেম্পারেচার আমি কন্ট্রোল করি, তার মানে আমার টেম্পারেচারই হচ্ছে কি এখানে আমার কন্ট্রোল ভেরিয়েবল। এখন এই হাইট অথবা আমি এই টেম্পারেচারটা আমি কন্ট্রোল করব, কিভাবে কন্ট্রোল করব? আমি এই এফ নোট দ্বারাও আমি হচ্ছে কি কন্ট্রোল করতে পারি, অথবা এফআই দ্বারা আমি কন্ট্রোল করতে পারি। কি কন্ট্রোল করতে পারি? এই হাইট থেকে আমি কন্ট্রোল করতে পারি, হয় আমি এফআই দ্বারা অথবা এফ নোট দ্বারা। যদি আমি এফ নোট জি দ্বারা আমি আমি এই আমি হাইট থেকে, হ্যাঁ বলেন। জি স্যার, আমি রেভেন্টো কন্ট্রোল করবো স্যার। আমি যদি ফিড যদি স্যার পর্যাপ্ত ফিড দেই বা যে পরিমাণ ফিড দিচ্ছে আগে থেকে বেশি আমি আউটপুট নিয়ে নিচ্ছি স্যার, তো এভাবে মাধ্যমে বা আউটপুটটা মানে আউটপুটের লেভেলটা যে কন্ট্রোল করবো আছে ওটার মাধ্যমে স্যার আমি এক মিনিট আমি জাস্ট হচ্ছে এক মিনিট। হ্যাঁ সোহানুর বলেন আপনি। আমি বলতেছি স্যার যে আমাদের ইনপুট আর আউটপুটের সামঞ্জস্য রেখে, যেমন আমার যে প্রসেসে যে জেনারেশন হচ্ছে ওখানে আমার কি পরিমাণ লেভেল আছে, হ্যাঁ আমি কতটুকু আউটপুট পাচ্ছি আর আমি কতটুকু ফিড দিচ্ছি, হুম, এটার মাধ্যমে স্যার আমি ফিড কন্ট্রোলের মাধ্যমেও ফিড কন্ট্রোল করতে পারতেছি, বা আউটপুটে আমি কি কি পরিমাণ প্রোডাক্ট পাচ্ছি, আউটপুটের প্রোডাক্টের কি করে আউটপুট প্রোডাক্ট কারেক্টের পরিমাণ কমাই দিয়েও স্যার আমি যে মাঝখানে যে প্রসেসের যে ইয়াটা আছে ওটা আমি মানে কন্ট্রোল করতে পারবো আর কি। কন্ট্রোল করতে পারবেন, ঠিক আছে। তার মানে এই যে আমি এফ নোটটাকে অথবা আমি এফআইটাকে কন্ট্রোল করে যেহেতু আমি কন্ট্রোল করতে পারতেছি, তার মানে এফ নোট বা এফআইটাকে আমি বলবো হচ্ছে কি ম্যানিপুলেটেড ভেরিয়েবল। মানে এগুলাকে আমি ম্যানিপুলেট করে আমি হাইটটাকে কি করতে পারবো, কন্ট্রোল করতে পারতেছি। ঠিক আছে, এই জন্য আমি এফ নোটটাকে ম্যানিপুলেটেড ভেরিয়েবল বলতে পারি, অথবা এফ আই যেটা আছে বা ইনপুট যে এফআইটা আছে এটাকে আমি বলতে পারি হচ্ছে কি ম্যানিপুলেটেড ভেরিয়েবল। ঠিক আছে, আচ্ছা এখন দেখেন এই জায়গা হচ্ছে আমি আরেকটা ড্রয়িং করছি, এই যে এরকম একটা ট্যাঙ্ক দেওয়া আছে এফআই টিআই। তার মানে এফআই টিআইটাকে কি ভেরিয়েবল বলবো আমি, বলেন তো? এফআই টিআই হচ্ছে এটা প্রসেসে থেকে আসতেছে। স্যার ফিড ইনপুট আর টেম্পারেচার, মানে আমি ইনপুটের যে টেম্পারেচার থাকবে ওটা স্যার মেবি দাঁড়ান যে দাঁড়ান আমি কি টেম্পারেচার ইনপুট করতেছি নাকি, হ্যাঁ তাই নাকি স্যার? হ্যাঁ বলেন, এখন বলেন। স্যার এই এফআই স্যার আমি ইনপুট, হ্যাঁ ঠিক আছে স্যার, এই যে টিআই বলতেছি টেম্পারেচার আমার ওই আমি ঢুকার একটা পয়ের মধ্যে আমি কত টেম্পারেচারে মানে ফিডটা ঢুকাচ্ছি সেটাই স্যার আমি আমি বুঝিনি, আপনার কথা বুঝিনি। এফআই বুঝাচ্ছে স্যার আমরা যে দিচ্ছি কোনো হ্যাঁ ইনপুট দিচ্ছি, হ্যাঁ আর হ্যাঁ টিআই দিয়ে বুঝাচ্ছি স্যার টেম্পারেচার, মানে টেম্পারেচার, ওই ইনপুটের টেম্পারেচার কত আমার। হ্যাঁ টেম্পারেচার, হ্যাঁ কত টেম্পারেচার এখানে, এই যে এফআই মানে হচ্ছে কি ফ্লো রেট, মানে কত ফ্লো রেটে জি জি এই প্রসেসে এসে ঢুকতেছে, তাহলে এই এফআইটাকে আমি বলতেছি হচ্ছে কি ফ্লো রেট, মানে পার সেকেন্ডে কত মিটার কিউব বা সেন্টিমিটার কিউব আপনি কেমিক্যাল এসে এই প্রসেসে ঢুকতেছে। ঠিক আছে,
শাহানুর বুঝছেন? সুহানুর, সুহানুর, হ্যালো সুহানুর। জি স্যার। স্যার বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা তাহলে আমাকে এখানে বলেন ইনপুট ভেরিয়েবল তাহলে কি হবে? এফআই যে আমার আছে, এফআই বাই টিআই হচ্ছে কি আমার ইনপুট ভেরিয়েবল, ঠিক আছে? আর এখান থেকে জি আউটপুট জি ভেরিয়েবল যদি বলি, আউটপুট ভেরিয়েবল দেখেন এখানে লিখছি এফ টি এইচ, এগুলো হচ্ছে কি আমার আউটপুট ভেরিয়েবল। ভেরিয়েবল। আমার অবজেক্টিভ হচ্ছে হ্যাঁ হ্যালো সুহানুর। জি স্যার শুনতে পাচ্ছি স্যার আমি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে থ্যাংক ইউ। আচ্ছা শুনেন, তাহলে ইনপুট ভেরিয়েবল হচ্ছে এটা, আউটপুট ভেরিয়েবল হচ্ছে এফ টি এবং এইচ। আমার অবজেক্টিভ হচ্ছে আমি টিটাকে মানে H। টেম্পারেচার হচ্ছে আমি কন্ট্রোল করব, ঠিক আছে? এখন টেম্পারেচার যদি আমি কন্ট্রোল করতে চাই, তার মানে এই যে টেম্পারেচারটা আমি কন্ট্রোল করতে পারি, দেখেন টেম্পারেচার বাড়বে অথবা কমবে কিভাবে? এফএসটি মানে হচ্ছে কি আমি স্টিম এখানে যদি আমি সাপ্লাই দেই তাহলে সেই ক্ষেত্রে হয় টেম্পারেচার বাড়বে, অথবা স্টিম সাপ্লাই যদি আমি কমাই দেই তাহলে টেম্পারেচার হচ্ছে কি কমবে, তাই না? কমবে। হ্যাঁ, জি তার মানে জি আমি টেম্পারেচারটাকে আমি কন্ট্রোল করতে পারবো কার মাধ্যমে? এফএসটির মাধ্যমে, হ্যাঁ, স্টিম ফ্লো রেটের মাধ্যমে। তার মানে টি হচ্ছে আমি কন্ট্রোল করতে যাচ্ছি, তার মানে কার মাধ্যমে আমি কন্ট্রোল করতে যাচ্ছি? এফএসটির মাধ্যমে। তার মানে এফএসটি হচ্ছে আমার ম্যানিপুলেটেড ভেরিয়েবল, মানে এর মাধ্যমে এটাকে আমি ম্যানিপুলেট করে আমি টেম্পারেচারটা হচ্ছে কি এখানে কন্ট্রোল করতে পারবো, ঠিক আছে? জি আচ্ছা তার মানে আমি কন্ট্রোল ভেরিয়েবল, আমি একটা যদি প্রসেস দিয়ে আমি বলি যে এই প্রসেসের মধ্যে ইনপুট ভেরিয়েবল কি, আউটপুট ভেরিয়েবল কি, আমাকে বলেন ম্যানিপুলেটেড ভেরিয়েবল কি, কন্ট্রোল ভেরিয়েবল কি, এগুলো কি আপনি ডিফাইন করে দিতে পারবেন? স্যার একটু পড়তে হবে স্যার বিষয়টা। আপনি যে আজকে লেকচার দিয়েছেন স্যার ওই শীটটা যদি স্যার একটু আমাদেরকে দেন তখন হ্যাঁ। আমাকে একটু দেখতে স্যার পড়লে তখন আবার বলতে পারবো আর কি স্যার। আচ্ছা আচ্ছা তখন ঠিক আছে, ইনশাআল্লাহ পারবো। হ্যাঁ হ্যাঁ আমি হচ্ছে এই জিনিসগুলো আপনাকে দিব, আর আমি হচ্ছে একটা বই সাজেস্ট করবো। আমি হচ্ছে যে বইটা পড়াচ্ছি ওই বইটাই আপনাদের দিয়ে দিব, মেল করে আপনি একজনকে পাঠিয়ে দিবেন। আচ্ছা এরপরে হচ্ছে আমাদের মানে আপনারা যেহেতু জব করেন তাহলে এখানে যাই দেখবেন আপনাদের কন্ট্রোল সিস্টেম জেনারেট করা আছে, যে আমি যে প্রসেসগুলো কন্ট্রোল করব সেই প্রসেসটা কিভাবে কন্ট্রোল করব। এই প্রসেস কন্ট্রোল করার জন্য আপনার এখানে দুইটা ওয়ে আছে, একটা হচ্ছে ফিডব্যাক কন্ট্রোল সিস্টেম আর একটা বলা হয় ফিড ফরওয়ার্ড কন্ট্রোল সিস্টেম, ঠিক আছে? এটা মনে হয় আপনারা জানেন। দুই ধরনের কন্ট্রোল সিস্টেম আছে, একটা হচ্ছে ফিডব্যাক কন্ট্রোল সিস্টেম, একটা হচ্ছে ফিড ফরওয়ার্ড কন্ট্রোল সিস্টেম। আরেকটা কন্ট্রোল সিস্টেম আছে সেটাকে বলা হয় আপনার ক্যাসকেড কন্ট্রোল সিস্টেম। কিন্তু ক্যাসকেড কন্ট্রোল সিস্টেম হচ্ছে কি এখন লাগবে না, আমরা শুধু হচ্ছে এখানে বলবো ফিডব্যাক কন্ট্রোল সিস্টেম আর ফিড ফরওয়ার্ড কন্ট্রোল সিস্টেম। আচ্ছা ফার্স্ট হচ্ছে ফিডব্যাক কন্ট্রোল সিস্টেমের কথা যদি আমি বলি, ফিডব্যাক কন্ট্রোল সিস্টেমটা কি? তো সেই ক্ষেত্রে হচ্ছে ফিডব্যাক কন্ট্রোল সিস্টেম মানে হচ্ছে, আমি একটা নরমাল এক্সাম্পল দিই, ধরেন আচ্ছা এটা পরে দিই। ফিডব্যাক মানে হচ্ছে আমি হচ্ছে আগে প্রসেসে আইসা কোনো কিছু যখন প্রসেসে চেঞ্জ হবে, প্রসেসে মানে ইনপুট কোনো কিছু হওয়ার পর প্রসেসে যখন কোনো কিছু চেঞ্জ আসবে, আসার পর ওই প্রসেস থেকে আমি হচ্ছে ফার্স্ট হচ্ছে এই ভেরিয়েবলটা যেটাকে আমি কন্ট্রোল করতে চাচ্ছি ওইটাকে আমি মেজার করব, মেজার করে আমার সেট পয়েন্টের সাথে আমি কম্পেয়ার করব, কম্পেয়ার করার পর আমি যদি দেখি যে হয় টেম্পারেচার বাড়ছে অথবা কমছে, দেন কন্ট্রোলারে পাঠাবো, দেন আমি কি অ্যাকশন নিব। তার মানে ফার্স্ট হচ্ছে আমার প্রসেসে আইসা এফেক্টটা করবে, এরপরে আমি কি অ্যাকশন নিব। আগে আমি অ্যাকশন নিব না, ফার্স্ট হচ্ছে প্রসেসে আইসা কোনো কিছু চেঞ্জ হবে, হওয়ার পরে আমি কি করব, অ্যাকশন নিব। তাহলে প্রসেসে আগে কোনো একটা ভেরিয়েবল আসবে, আসার পর প্রসেসে যখন চেঞ্জ হবে হওয়ার পরে আমি কি করব, অ্যাকশনটা আমি নিব। যদি এই রকম কোনো কন্ট্রোল সিস্টেম আমি দেখি তাহলে সেটাকে আমি বলবো ফিডব্যাক কন্ট্রোল সিস্টেম। মানে আমি আরেকটু বলি, ধরেন আপনারা যখন এইচএসসি পরীক্ষা দেন, ধরেন এইচএসসি পরীক্ষা দেন, হ্যাঁ, তখন আপনার আব্বু আম্মু আপনাদেরকে বললো বা যে পড়াশোনা করার জন্য, কিন্তু আপনারা হচ্ছে তখন পড়াশোনা করেন নাই, তখন পরীক্ষা হচ্ছে কি আপনি ফেল করলেন, ফেল করার পরে আপনি কি করলেন, পড়াশোনা শুরু করলেন, শুরু করে আপনি হচ্ছে কি পরীক্ষায় পাস করলেন। তার মানে এই যে কন্ট্রোল সিস্টেমটা মানে ফার্স্টে হচ্ছে কিন্তু আপনি মানে কথা শুনেন নাই, মানে ফার্স্টে আপনার উপরে এফেক্ট পড়ছে, পড়ার পরে আপনি বুঝতে পারছেন যে এলাকাবাসী আপনাকে অনেক মন্দ বলতেছে, ঠিক আছে, অনেক কিছু বলতেছে, এরপরে আপনি কি আপনি কাজ করা শুরু করলেন, দেন পরীক্ষা পাস করলেন। এই ধরনের কন্ট্রোল সিস্টেমটাকে আমরা বলবো হচ্ছে কি ফিডব্যাক কন্ট্রোল সিস্টেম, মানে আগে প্রসেসে চেঞ্জ হবে এরপরে হচ্ছে কি আমি অ্যাকশনটা নিব। এই ধরনের কন্ট্রোল সিস্টেমটাকে আমি বলবো হচ্ছে কি ফিডব্যাক কন্ট্রোল সিস্টেম। ফিডব্যাক কন্ট্রোল সিস্টেম। আমার কথা কি বুঝছেন শাহানু? সুহানু? জি স্যার বুঝতে পারছি। মানে আগে হচ্ছে প্রসেসে আইসা একটা হবে, হওয়ার পরে আমি কি করব, আমি কন্ট্রোল করব।
সেটা কন্ট্রোল করতে পারি আমি ইনপুট দিয়ে অথবা কন্ট্রোল করতে পারি আমি আউটপুট দিয়ে, বাট আগে প্রসেসে চেঞ্জ হবে, এরপরে হচ্ছে কি আমি কন্ট্রোলটা করব। ঠিক আছে? আচ্ছা দেখেন ফার্স্ট ফিগারটা হচ্ছে এরকম, এই জায়গা হচ্ছে ধরে আমি হচ্ছে এখানে কন্ট্রোল করতে চাচ্ছি, লেভেল কন্ট্রোল করতে চাচ্ছি। ঠিক আছে? তার মানে ইনপুট আসতেছে, আসার পর এখানে একটা লেভেল আছে, ধরেন লেভেল একটা মেইনটেইন করা আছে। হ্যাঁ, তাহলে ফার্স্ট হচ্ছে লেভেল মেজারিং ডিভাইস দিয়ে আমি হচ্ছে কি ফার্স্ট লেভেলটা আমি মেজার করলাম, করার পর এই জায়গা হচ্ছে কি একটা সেট পয়েন্ট আছে। সেট পয়েন্ট মানে হচ্ছে আমি এই রিঅ্যাক্টরের হাইট রাখতে চাচ্ছি হচ্ছে আমি 5 ফিট অথবা 6 ফিট, ধরেন আমি 5 ফিট রাখলাম। তার মানে আমি এই যে এখানে যে সেট পয়েন্ট এখানে আমি হচ্ছে সেট করে দিলাম হচ্ছে কত 5। এখান থেকে এই লেভেল মেজারিং ডিভাইস ফার্স্ট হচ্ছে কি এখানে সেন্স করে এখান থেকে দেখবে এখানে কয় ফিট আছে, ধরেন এখানে দেখলো হচ্ছে কি 5 ফিট আছে, আমার সেট পয়েন্ট হচ্ছে কত 5। তার মানে এখানে এই যে এরর পার্সেন্টেজটা, এরোটা কত আসবে, কোনো এরো আছে এখানে, কারণ 5 ফিট আমি সেট করে দিছি, আমার প্রসেসের মধ্যে হচ্ছে কি 5 ফিটই আছে, তার মানে এখানে কোনো এরো নাই, মানে এরো হচ্ছে কি 0। তার মানে কন্ট্রোলার কি হচ্ছে সিগন্যাল পাঠাবে, তখন কন্ট্রোলারকে এখানে সিগন্যাল পাঠাবে, তখন কন্ট্রোলার হচ্ছে দেখবে যে এরর 0, তার মানে এই বাল্বের কোনো ওপেন বা ক্লোজ কোনো কিছুই হবে না। কিন্তু যদি ব্যাপারটা হয় এরকম, এইচএস এখানে আছে, এইচএস হচ্ছে 5 ফিট, কিন্তু এই প্রসেস থেকে লেভেল মেজারিং ডিভাইস যেটা এটা হচ্ছে 6 ফিট মাপ। হ্যাঁ, এখানে এই ট্যাঙ্কের হাইট হচ্ছে কি 6 ফিট, তার মানে এখানে হচ্ছে 5 আর এখানে হচ্ছে কি 6, তার মানে 1 ফিট কি বেশি মাপছে। হ্যাঁ, তখন কন্ট্রোলারকে সে এটা পাঠাবে, কন্ট্রোলার তখন অ্যাকশন নেবে। কি করবে অ্যাকশনটা, এই বাল্বটাকে তখন হচ্ছে কি সে খুলে দেবে, খুলে দিয়ে আবার হচ্ছে কি 5 ফিটের কাছাকাছি আনবে। আমার কথা বুঝছেন না বুঝেন নাই? এই ধরনের কন্ট্রোল সিস্টেমটাকে আমরা বলতেছি ফিডব্যাক কন্ট্রোল সিস্টেম। এই ধরনের কন্ট্রোল সিস্টেম হচ্ছে আমাদের ফিডব্যাক কন্ট্রোল সিস্টেম। আচ্ছা এরপরে দেখেন কন্ট্রোল সিস্টেম। যদি আমি এই যে কন্ট্রোল সিস্টেম এখানে একটা আছে, এখানে একটা কন্ট্রোল সিস্টেম আছে, এই কন্ট্রোল সিস্টেমটা কোন ধরনের কন্ট্রোল সিস্টেম বলতে পারবেন কেউ? বলেন তো এটা কি কি কন্ট্রোল সিস্টেম হবে? স্যার একটু দেখে নেই স্যার, তার স্যার হ্যাঁ দেখেন আমি এটা কি স্যার, এটা কি স্যার গ্রাইন্ডিং হ্যাঁ ঘূর্ণয়ন? এটা কি স্যার গ্রাইন্ডিং ঘূর্ণয়ন? না এটা হচ্ছে সিএসটিআর, একটা সিএসটিআর এর মধ্যে একটা কি স্টিয়ার থাকে না, স্টিয়ার দিয়ে মিক্সিং করার জন্য সিএসটিআর। জি স্যার, স্টিয়ার তে ঘুরে আর কি ওটা মিলিং করে। হ্যাঁ কন্টিনিউয়াস স্টিয়ার টাইম রিঅ্যাক্টর, আর এটা হচ্ছে একটা রিঅ্যাক্টরের মধ্যে ওইটা থাকে, তখন হচ্ছে মিক্সিং করার জন্য, জাস্ট হচ্ছে এটা হচ্ছে কি এটা একটা মিক্সিং ডিভাইস, জাস্ট মিক্সিং করার জন্য আর কিছু না। গ্রাইন্ডিং তো আলাদা, সলিড কোন জিনিসকে হচ্ছে কি গ্রাইন্ড করে দিতে, কিন্তু এটা হচ্ছে লিকুইড কোন কিছু থাকলে বুঝতে পারছি স্যার, এটা জাস্ট হলো আপনার স্লারিকে আপনার মিক্সিং করার জন্য স্টিয়ার ব্যবহার করা। হ্যাঁ স্টিয়ারটা। আপনারা তো এগুলো প্র্যাকটিক্যাল দেখছেন, আপনারা অনেক ভালো জানেন। আচ্ছা দেখেন এখানে হচ্ছে কি ফার্স্ট লেভেল, এই যে এই ধরনের কন্ট্রোল সিস্টেম, এটা কি আমাকে বলতে পারবেন কোন ধরনের কন্ট্রোল সিস্টেম? পারবেন? এটা কি স্যার ফিড ফরওয়ার্ড কন্ট্রোল সিস্টেম নাকি স্যার? ফিড ফরওয়ার্ড কেন হবে, আমি ফিডব্যাক কন্ট্রোল সিস্টেমের কথা কি বলছি, ফার্স্টে প্রসেসে আসবে, প্রসেসে চেঞ্জ হওয়ার পর দেন হচ্ছে সে অ্যাকশন নেওয়া শুরু করবে, আগে কিন্তু সে অ্যাকশন পুরো নিবে না। এই যে দেখেন এখানে তীর চিহ্ন দিয়ে বোঝানো হচ্ছে, দেখেন এই যে তীর চিহ্ন, এটা কিন্তু আগে কাজটা হবে কি এখানে দেখেন, এই যে এখানে এসে ইনপুট হচ্ছে, হওয়ার পরে এখানে প্রসেসে ভেরিয়েবলটা হচ্ছে চেঞ্জ হবে, হওয়ার পর কিন্তু সে মেজার করতেছে, মেজার করার পর সেট পয়েন্টের সাথে কম্পেয়ার করে এরো সিগন্যাল যদি পায় দেন কন্ট্রোলারকে দিবে, কন্ট্রোলারে এটা ড্র করি না এখানে, দেন কিন্তু সে কন্ট্রোল করবে, আগে কিন্তু সে কন্ট্রোল করতেছে না। ফার্স্টে কিন্তু প্রসেসে আসতেছে, আসার পর যখন প্রসেসে ভেরিয়েবলটা চেঞ্জ হবে, হওয়ার পরে সে কিন্তু কন্ট্রোল করা শুরু করবে। তার মানে কি আগেই সে কন্ট্রোল করতেছে না প্রসেসে চেঞ্জ হওয়ার পরে সে? না তাহলে স্যার এটাও ফিড ব্যাকওয়ার্ড কন্ট্রোল সিস্টেম। হ্যাঁ ফিড ব্যাকওয়ার্ড, তাহলে ফিডব্যাক। হ্যাঁ বলেন কে কি বলতেছিলেন বলেন। বলছি স্যার হচ্ছে উনি তো প্রসেস থেকে ডাইরেক্ট সিগন্যালটা দিচ্ছেন না, মেজারমেন্ট ডিভাইস থেকে মেজারমেন্ট করে তারপরে দিচ্ছে, তার মানে হচ্ছে এটা ফিডব্যাক কন্ট্রোল সিস্টেম। ফিডব্যাক ফরওয়ার্ড, হ্যাঁ ফিড ফরওয়ার্ড না ফিডব্যাক, ফিডব্যাক। জি স্যার। জি স্যার।